পাহাড়ের আলোর মশাল, পাহাড়ের কোলে শান্ত একটি গ্রাম, নাম নূরপুর। দূর থেকে দেখলে মনে হয় যেন মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। তবে এই গ্রামটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এখানকার মানুষদের ইসলামী ঐতিহ্য ও মূল্যবোধের জন্য বিখ্যাত। গ্রামের মাঝখানে পুরনো মসজিদটি যেন পুরো গ্রামের প্রাণ। শত বছরের পুরনো এই মসজিদটি পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মসজিদের ইমাম হাফেজ মাওলানা কাশেম সাহেব শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং তিনি গ্রামবাসীর আধ্যাত্মিক পথপ্রদর্শক। তার জ্ঞান ও বিচক্ষণতায় পুরো গ্রাম শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়। প্রথম সংকট, একদিন সকালে গ্রামের ওপারে বয়ে যাওয়া ঝর্ণাধারা শুকিয়ে যেতে শুরু করল। এ ঝর্ণার পানি ছিল গ্রামের প্রধান উৎস। ঝর্ণাটি শুকিয়ে যাওয়ার কারণ হিসেবে পাহাড়ের ওপারে নতুন নির্মাণকাজ শুরুর গুঞ্জন শোনা যাচ্ছিল। কাশেম সাহেব গ্রামের লোকজনকে ডেকে বললেন, জীবনের প্রতিটি সংকট আমাদের জন্য আল্লাহর পরীক্ষা। ধৈর্য ও প্রার্থনার মাধ্যমে আমরা এর সমাধান খুঁজে পাব। গ্রামের মানুষ তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা শুরু করল। পাশাপাশি গ্রামের যুবকদের একটি দল পাহাড়ের ওপারে গিয়ে খোঁজ নিল। সেখানে দেখা গেল একদল ব্যবসায়ী ঝরনার মূল ধারা বন্ধ করে নতুন বাঁধ নির্মাণ করছে। ঐক্যের শক্তি, কাশেম সাহেবের পরামর্শে গ্রামের সবাই মিলে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শুরু করলেন। আলোচনা ব্যর্থ হলে তিনি গ্রামের যুবকদের সঙ্গে নিয়ে ইসলামী মূলনীতির আলোকে শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করলেন। এ সময় তিনি কুরআনের আয়াত তুলে ধরে বললেন, জমিনে ফিতনা সৃষ্টি করো না। আল্লাহ সবকিছুর উপরই খেয়াল রাখেন। ব্যবসায়ীরা প্রথমে প্রতিবাদে কর্ণপাত করেনি। তবে গ্রামের লোকদের ঐক্য ও ধৈর্য দেখে তারা নরম হতে বাধ্য হল। পরে তারা মসজিদের পাশে বসে গ্রামবাসীদের সঙ্গে সমঝোতায় আসল। শেষ পরিণতি, গ্রামের পানি আবার ঝর্ণায় প্রবাহিত হতে শুরু করল। গ্রামের মানুষ কৃতজ্ঞচিত্তে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। কাশেম সাহেব বললেন, যে জাতি ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ তাদের রক্ষা করেন। আমাদের ঈমান, ধৈর্য এবং শান্তিপূর্ণ প্রচেষ্টাই এই সংকট সমাধানের পথ দেখিয়েছে। নূরপুর গ্রাম আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠল। মসজিদে মাগরিবের নামাজের পর শিশুরা কাশেম সাহেবের কাছে কুরআন শেখার জন্য ভিড় জমাতে শুরু করল।